নবম অধ্যায় পর্ব ৩। নবম অধ্যায় পর্ব ৩, এটা হলো মুনাফার অঙ্ক। কিসের অঙ্ক? মুনাফার অঙ্ক। তো যে কোনো অঙ্ক করতে হলে আমাদের কি করতে হয়? আগে অঙ্কটি ভালো মতো রিডিং পড়ে নিতে হয়। তাহলে চলো আমরা অঙ্কটি ভালো মতো রিডিং পড়ে নিই। অঙ্কটিতে বলেছে পাতলু ব্যাংক থেকে ৩০,০০০ টাকা ঋণ নিয়ে ৫ বছর পর আসল সহ ৪০,৫০০ টাকা পরিশোধ করলেন। তাহলে বার্ষিক মুনাফার হার কত? তাহলে বার্ষিক মুনাফার হার কত? তো আমি এই অঙ্ক করার জন্য তোমাদের একটা কৌশল বলেছিলাম। কি কৌশল? যে 4টা জিনিস আগে লিখে নিতে হবে। কটা জিনিস? 4টা জিনিস আগে লিখে নিতে হবে। তো 4টা জিনিস কি কি বলতো? তাহলে আমরা লিখি দেওয়া আছে। আমরা কি লিখব? দেওয়া আছে। আমরা লিখি দেওয়া আছে কি? আসল। কি লিখবো? আসল। তারপরে কি লিখবো? সময়। তারপরে আমরা কি লিখবো? সময়। তারপরে আমরা লিখবো হচ্ছে মুনাফা। কি লিখবো আমরা? মুনাফা। তারপরে এখানে কি একটা জানি বের করতে বলছে? মুনাফার হার। কি বের করতে বলছে? তা আমরা যদি এখন লিখি যে মুনাফার হার সমান হোয়াট, মানে হোয়াট চিহ্নটা দিলাম, মানে কি মুনাফার হারটা আমাদের বের করতে হবে। তা এখন আসো বাকি 3টা জিনিস দেখি উপরে আছে না নাই। বাকি 3টা জিনিস উপরে আছে না নাই। যেহেতু এখানে বলছে পাতলু ব্যাংক থেকে ৩০,০০০ টাকা ঋণ নিয়েছে, তাহলে ওই ৩০,০০০ টাকা কি? আসল। আমরা ব্যাংক থেকে যে ঋণটা নেই এবং সে আবার ব্যাংকে যে টাকাটা আমরা জমা রাখি সেটাই হইলো আসল। কি বুঝছো কথাটা? আমরা ব্যাংক থেকে যে টাকাটা ঋণ নেই এবং অথবা আমরা ব্যাংকে যে টাকাটা জমা দেই সেটাই হইলো আসল। তাহলে আসল এখানে কত? ৩০,০০০। আসল কত? ৩০,০০০। আসল হইলো ৩০,০০০ টাকা। তাহলে সময় কত? সময় তো এখানে দেওয়া আছে বছর, 5 বছর। সময় কত? 5 বছর। সময় হইলো 5 বছর। সময় কত বছর? সময় হইলো 5 বছর। এখন এখানে মুনাফা লাগবে। এখানে আবার মুনাফাটা কোথাও লেখা নাই। মুনাফা লেখা আছে? নাই। এখানে লেখা আছে যে 5 বছর পর আসল সহ এত টাকা পরিশোধ করলেন। তাহলে তো মুনাফা দেওয়া নাই। কিন্তু মুনাফা ছাড়া তো আর অঙ্ক হবে না। তাহলে যে অঙ্কটা এখানে দেওয়া আছে যে আসল সহ কি লেখা আছে? আমি তোমাদের কি বলেছিলাম যে আমরা ব্যাংক থেকে যদি কিছু টাকা ঋণ নেই এবং 5 বছর বা 10 বছর বা 2 বছর পরে যে টাকাটা আমরা পরিশোধ করি ওই আসলও দেই আবার কিছু টাকা লাভও দেই। তো আসল কত দেব আমরা? 30,000। তো 30,000-এর সাথে তো আমাদের কিছু লাভও দিতে হবে। ওই যেটা আমরা লাভ দেই সেটা কি বলে? মুনাফা বলে। তো যেহেতু এখানে বলছে আসল সহ, তার মানে কি এখানে আসলও আছে মুনাফাও আছে। তো যেখানে আসলও থাকে মুনাফাও থাকে সেটাকে কি বলে? মুনাফা আসল। সাব্বাস বেটি, সাব্বাস, মুনাফা আসল। তাহলে আমরা এখানে লিখি যে মুনাফা আসল। মুনাফা আসল। তো মুনাফা আসল কত টাকা? 40,500 টাকা। 40,500 টাকা। এটা হলো এখানে আমাদের আসলও আছে মুনাফাও আছে। তো অঙ্ক করতে গেলে তো আমাদের মুনাফা আসল লাগবে না, আমাদের লাগবে কি? মুনাফা। তো আমরা এই মুনাফা আসল মানে একটা কৌটার মধ্যে মুনাফাও আছে আসলও আছে। তো সেখান থেকে যদি আমরা আসলটা বাইর করে নেই তাহলে সেই কৌটার মধ্যে কি থাকবো? বোঝো নাই? মুনাফা থাকবো। সাব্বাস, এই তো মাথার ব্রেন একটু একটু করে খুলতেছে। ধরো একটা কৌটার মধ্যে আসলও আছে মুনাফাও আছে। তো সেই কৌটাটা থেকে যদি আমরা আসলটা বের করে ফালায় দেই কৌটার মধ্যে থাকে কি? মুনাফা। তো তার মানে কি? ফালায় দেওয়া মানে কি? মাইনাস করা। তাহলে এই 40,500 থেকে যদি আমরা এই আসলটা বাদ দেই তাহলেই আমাদের মুনাফা থাকবে। তাহলে আমরা এই মুনাফার জায়গায় এখানে লিখি 40,500 মাইনাস 30,000। 30,000 তাহলে কত হবে বলো তো? 10,500। 10,500 টাকা। 10,500 টাকা। তাহলে আমরা আসলও পাইলাম, সময়ও পাইলাম, মুনাফাও পাইলাম। তাহলে এখন মুনাফার হার বের করা আমাদের সহজ হয়ে যাবে। তো মুনাফার হার নির্ণয়ের যে সূত্রটা এটা কিন্তু আমাদের এই মাথার মধ্যে থাকতে হবে, না হলে কিন্তু আমরা কি করতে পারবো না? অঙ্ক করতে পারবো না। তাহলে আমরা এখন লিখি যে আমরা জানি। কি লিখবো? আমরা
আমরা জানি মুনাফার হার, কারণ এটাই তো আমাদের বের করতে হবে নাকি। আমরা জানি মুনাফার হার, মুনাফার হার। তো মুনাফার হার সমান কি, মুনাফা মুনাফা গুণন 100, মুনাফা গুণন নিচে কত আসল, আসল গুণন সময়, আসল গুণন। আর এখানে কি দিতে হবে বলো, এখানে কিন্তু পার্সেন্ট দিতে হবে, পার্সেন্ট না দিলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে মুনাফার হার নির্ণয় করতে হলে মুনাফার হারের সূত্রটা আমাদের ভালো মতো ব্রেনের মধ্যে রাখতে হবে। কি কথা বোঝা গেছে? এরপরে আমরা যার জায়গায় যেটা আছে সেটা আমরা বসাই দিব। মুনাফা কত, 10,500, তাহলে আমরা লিখি 10,500 গুণন 100, গুণন কত 100, ডিভাইডেড আসল কত 30,000, আসল কত গুণন সময় কত 5। এখানে কিন্তু অবশ্যই পার্সেন্ট দিতে হবে, পার্সেন্ট না দিলে কিন্তু অঙ্ক হবে না। এরপরে আসো আমরা এই পিছনের শূন্যগুলো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এটার একটা শূন্য, এটার একটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে। তারপরে এটার একটা শূন্য, এটার একটা শূন্য, এটার একটা শূন্য, এটার একটা শূন্য কেটে দিলাম। তাহলে এখন আমাদের নিচে থাকলো কি, দেখো নিচে থাকলো 3 5 15, আর উপরে থাকলো কত 105। এখন 105কে যদি আমরা 15 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে? 105কে যদি আমরা 15 দিয়ে ভাগ দেই, এখানে কিন্তু পার্সেন্ট দিতে ভুলবা না। তাহলে 105কে যদি আমরা 15 দিয়ে ভাগ দেই তাহলে 7 কত হবে 7%। কত পার্সেন্ট? তাহলে মুনাফার হার কত? মুনাফার হার হলো 7%। কি বুঝছো না বুঝো নাই? আমার স্টুডেন্ট বুঝতে পেরেছে, আপনারা বুঝতে পারছেন কিনা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিবেন। আর যারা সপ্তম শ্রেণীতে 2026 সালে অনলাইনে ভর্তি হতে চান তারা মেসেঞ্জারে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।